বন্ধুরা, আজ 5ই মার্চ 2026 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এলাম আপনাদের জন্য। তার কারণ আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বাংলায় আসতে চলেছে বৃষ্টি এবং সেই বৃষ্টির পরিমাণ এবার কিন্তু ভালো। তার মানে এবার আমরা যেরকম গরমকালে প্রবেশ করছি সেরকম বৃষ্টিও কিন্তু আমাদের বাংলায় এবার পরপর কয়েকদিন আসবে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। প্রথমেই বলে রাখি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন অবশ্যই। আগামী কয়েকদিন কিন্তু নতুন কোনো ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু ছোট ছোট পকেট তৈরি হবে, কিন্তু তার থেকে বড় লেভেলের নিম্নচাপ দেখা যাচ্ছে না। কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টির পরিমাণ ভালো, সেই বিষয় নিয়েই প্রথমে আলোচনা করব আপনাদের সঙ্গে। দেখুন, এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে সমগ্র পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যেরকম পরিষ্কার, সেরকম পুরোপুরি ভারতবর্ষ এবং আরব সাগর, বঙ্গোপসাগর একেবারে মেঘমুক্ত, ঝলমলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আমরা আমাদের বাংলায় কবে বৃষ্টি পাবো, এবার চলে আসি সেই আপডেটে। বৃষ্টি ও বজ্রমুডে গিয়ে আমরা একটা জিনিস খেয়াল করতে পাচ্ছি। দেখুন, আজকে 5 তারিখ, 5ই মার্চ। আজকে বা 6 তারিখে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 8 তারিখে এবং 9 তারিখে কিন্তু দার্জিলিংয়ে সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অন্য কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা না দেখা গেলেও আমরা 9 তারিখে বিকেল ও সন্ধ্যের দিকে বীরভূম, বর্ধমান এই অঞ্চলে, এছাড়া দক্ষিণ 24 পরগনায় কিন্তু খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই বৃষ্টির পরিমাণটা কম, কিন্তু হবে বলেই আমরা আশা করছি। 9 তারিখ পেরিয়ে যদি 10 তারিখে যাই, 10 তারিখেও খুব একটা কিছু নেই, ছিটেফোঁটা একটু বৃষ্টি ছাড়া। 11 তারিখ অবধি সেরকম কোনো বড় লেভেলের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু 12 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। আমাদের উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি লক্ষ্য করতে পারছি, সেরকম সিলেট, এইদিকে আসামের শিলচর এবং আসাম জুড়ে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি আমরা 12 তারিখ থেকে দেখতে পারবো। এর পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসামে যেরকম বাড়বে সেরকম সিলেট, শিলচরের দিকে বাড়বে। তবে আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গে খুব একটা 12 তারিখ কিছু লক্ষ্য করা যাবে না। 13 তারিখেও কিন্তু উত্তরবঙ্গ, তারপরে পূর্ব বাংলাদেশ, আসামের দিকেই বৃষ্টিটা মূলত থাকবে। 14 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি, 14 তারিখে বৃষ্টির পরিমাণটা বাড়বে মধ্য বাংলাদেশে এবং আসামের যে জেলাগুলি রয়েছে সেই অঞ্চলগুলোতে আমরা একটু বেশি বৃষ্টি দেখতে পেলাম। 15 তারিখ যেটা দেখতে পাচ্ছি, সিলেট, শিলচর ছাড়া আসামের দিকেই মূলত বৃষ্টিটা থাকবে 15, এবং 15 তারিখে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 15-16 পর থেকে যদি দেখা যায় তাহলে বৃষ্টি বাড়বে। 16 তারিখে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে, বাংলাদেশের দক্ষিণের সমস্ত জেলাতে, এছাড়া ত্রিপুরাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো মতোই আমরা লক্ষ্য করতে পারছি। আর 17 তারিখেও বেশ ভালো লেভেলের বৃষ্টি আছে। তার মানে 15 তারিখের পর থেকে আমরা 2-3 দিনের জন্য একটা ভালো লেভেলের বৃষ্টি দেখতে পারবো। আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয়, আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গের অনেক জেলাতে, আসামে, ত্রিপুরায়, শিলচরে এবং বাংলাদেশেও এই বৃষ্টির পরিমাণ যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখুন আজকে 5 তারিখ, 5 তারিখ থেকে শুরু করে 6 বা 7 তারিখের মধ্যে সেরকম কিছু উল্লেখযোগ্য নেই। আছে 9 তারিখের মধ্যে যেটা দেখতে পাচ্ছি বা 9 তারিখ নাগাদ, সেটা শিলিগুড়ি এবং এদিকে দার্জিলিংয়ে এই বৃষ্টিটা আমরা দেখতে পারবো। এরপরে আমরা যদি ডেট প্লাস করি, 9 তারিখ পর 11 বা 12 তারিখের দিকে মূলত উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, আসাম, শিলচর জুড়েই বৃষ্টিটা দেখা যাচ্ছে। 13 তারিখের পর 14 তারিখ পর্যন্ত ওই উত্তর পূর্বের দিকেই বৃষ্টিটা হবে। আমাদের দক্ষিণে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু 15-16 তারিখের পর আসছে। 16 তারিখ থেকে মূলত বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 17-18 তারিখ অবধি আমরা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারবো। উত্তরবঙ্গেও ভালো বৃষ্টি আছে, আসাম জুড়ে, শিলচর জুড়ে, এদিকে পূর্ব বাংলাদেশ বা বাংলাদেশের প্রতিটা জেলায়, ত্রিপুরায়, প্রতিটা জায়গায় আমাদের বেঙ্গল জোনে কিন্তু বৃষ্টি আসবে 15-16 তারিখের পর। মাঝে ওই ছিটেফোঁটা একটু 8-9 তারিখের দিকে দেখা যাবে না, তারপরেও সিলেট বা আসামের দিকে তো বৃষ্টি থাকছে আগামী কয়েকদিন। এই হচ্ছে কি বৃষ্টির পরিস্থিতি। এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা কি বজ্রঝড় বৃষ্টি হবে সেটাও আলোচনা করে নিই। হ্যাঁ, 14-15 তারিখের দিকে যে বৃষ্টি, মধ্য বাংলাদেশে বিদ্যুতের ঝলকটা বেশ বড় রকমেরই থাকবে। আর আমাদের দক্ষিণবঙ্গে যখন বৃষ্টি বাড়বে সেরকমটাই দেখতে পাচ্ছি। 15-16 তারিখে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বিদ্যুতের ঝলকানি বেশ ভালোই লক্ষ্য করা যাবে। মানে বজ্রঝড় বৃষ্টি 17 তারিখেও থাকবে, 18 তারিখ অবধি কিন্তু দেখতে পেলাম।
19 তারিখেও বৃষ্টি আছে, তবে 19 তারিখের সকালের দিকটা সেরকম একটা নেই, বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি। তবে আজকে তো 5 তারিখ, এখনও এই যে ভারী বৃষ্টিটা আসতে সময় লাগবে, দিন দশেকের মতো মেঘ তৈরি হবে, তারপর আসবে। তো সামান্য এদিক ওদিক পরিবর্তন হতে পারে, তবে পরিবর্তন যে একটা আসছে আবহাওয়ায় বড় রকম, তার আভাস কিন্তু আমরা পেলাম। আজকের আবহাওয়ার কোনো সতর্কতা নেই, থাকার কথাও নয়, এবং আগামীকালকেও আমাদের ভারতবর্ষের কোনো জায়গাতেই আমরা কিন্তু কোনো আবহাওয়া সতর্কতা দেখতে পেলাম না। এবার আসি তাপমাত্রা। আজকের দুপুরের তাপমাত্রা কিন্তু বেশ গরমের দিকে। জানিয়ে রাখি, আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজকে রয়েছে 33-34 ডিগ্রি সেলসিয়াস, এবং উত্তরের দিকে রয়েছে 31-32-এর মতো। এদিকে দার্জিলিংয়ের কাছে রয়েছে আজকে 23-এর মতো তাপমাত্রা, মানে দার্জিলিংয়ে 23, বুঝতেই পাচ্ছেন। বাংলাদেশ জুড়েও কিন্তু 33-34-এর মতো তাপমাত্রা, অবশ্য উত্তরে 31 আছে, সিলেটে 32, বাকি 33-এর দিকেই রয়েছে, মানে খারাপ নয়, বেশ ভালোই গরম। চট্টগ্রাম মহেশখালীর দিকেও 31-32-এর মধ্যে। ত্রিপুরায় রয়েছে 32 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা, আগরতলা 33, আমবাসা, খোয়াই এই সমস্ত জায়গা 32-এ। শিলচর রয়েছে 33-এ, মানে বেশ গরম বলতে যে একেবারে চামড়া পুড়িয়ে দেওয়ার মতো গরম নয়, কিন্তু তাও ঠান্ডা নয়, গরম পরিস্থিতি। আর আসাম জুড়ে রয়েছে 30-31-এর মতো তাপমাত্রা। আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা কততে পৌঁছাবে সেটাও দেখে নেব। আগামীকাল ভোরে তাপমাত্রা থাকবে আমাদের কলকাতাতে 22-এর মতো, বাকি এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান 17 থেকে 19-এর মধ্যে, দুর্গাপুরের দিকে অবশ্য 20, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও মোটামুটি 19-18-এর মতো, এছাড়া খড়গপুর 22 এবং ঝাড়গ্রামের দিকেও কিন্তু 20-21-এর মতোই দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা। বাকি পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণির দিকে 23 থেকে 24-এর মধ্যে থাকবে কাল সকালের তাপমাত্রা, এবং দক্ষিণ 24 পরগনায় 21-22-এর মতো, উত্তর 24 পরগনায় 19-20-এর মতো, হাওড়া, হুগলি সবই 20-এর মধ্যে, এবং শ্রীরামপুর সহ চুচুড়া এগুলো সবই 20-এর মধ্যে। কলকাতা 22 তো বললাম, রাজপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার 20-21-এর মধ্যে। এই হচ্ছে কি দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা 19, 2 দিনাজপুর দেখতে পাচ্ছি আমরা ওই 18-19-এর মধ্যেই, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ 18-এর মধ্যে, শিলিগুড়ি 19, এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি 20-18-এর মধ্যে, জলপাইগুড়ি 20, ধূপগুড়ি 18, এবং শীতলকুচি, দিনহাটা 18, কুচবিহার 18, আলিপুরদুয়ার 17, বক্সাদুয়ার, হাসিমারা সমস্ত জায়গাগুলো 16 থেকে 18-এর মধ্যে, আর দার্জিলিং 13। এই হচ্ছে কাল ভোরের তাপমাত্রা। বাংলাদেশ জুড়ে 18-19-এর মতো সব জায়গাতেই, বাকি ঢাকাতে 21, সিলেটের দিকে 18, কুমিল্লাও মোটামুটি 18-19-এর মধ্যে, চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী, লংগদু, রাঙ্গামাটি 18-19-এর মধ্যে থাকবে কাল ভোর রাতে। ত্রিপুরা থাকবে 19-এর মধ্যে, শিলচর থাকবে 19-এর মধ্যে, আসাম জুড়ে 16 থেকে 18। এই হচ্ছে আগামীকালকে তাপমাত্রা। আগামীকাল তাপমাত্রা দুপুরবেলাতে কত যাবে সেটাও একবার দেখে নিই। আগামীকালও কিন্তু আজকের মতোই 33-34 থাকবে সব জায়গাতেই। কালকে বাংলাদেশের তাপমাত্রা আর একটু বৃদ্ধি পাবে। এই হচ্ছে গিয়ে তাপমাত্রার খবরাখবর, এরকমই চলবে। এবার গরম প্রতিদিন বাড়বে অল্প অল্প করে, আর তারপরে বৃষ্টি এলে তাপমাত্রার উপরে আবার একটু কন্ট্রোল থাকবে। যেই ভালো বৃষ্টিটা আমরা 15 তারিখের পর দেখতে পাচ্ছি, মাঝে ছিটেফোঁটা একটু বৃষ্টি থাকছে। বৃষ্টিপাতে খুব একটা বেশি কিছু নেই, কুয়াশা এখন খুব একটা পড়বে না, তাও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে আগামীকালকে কুয়াশা আছে, কুয়াশা থাকবে। বিশেষ করে কলকাতাতে কুয়াশা থাকবে কাল সকালের দিকে। খড়গপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জুড়ে, উত্তর 24 পরগনা, এছাড়া বাংলাদেশের সুন্দরবন, আমাদের সুন্দরবন, বাংলাদেশের বরগুনা, মঠবাড়িয়া, বরিশাল, সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে কিন্তু, শ্যামনগর আমরা লক্ষ্য করতে পারছি যে কুয়াশা থাকবে। বাকি সকালে শিশিরও পড়বে সব জায়গাতেই। তার মানে কুয়াশা খারাপ নয়, কুয়াশা থাকছে এই মুহূর্তে, গরমটা বাড়ছে তাই। এবং শনিবারও সকালে কিন্তু কুয়াশা আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে, দক্ষিণ বাংলাদেশ জুড়ে থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লাগলো। সঙ্গে থাকবেন বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, টাটা।